আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ভালো বাইক চালক বা ভালো রাইডারের কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলব। তো চলুন যেতে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো শুরুতেই একজন ভালো বাইকার হতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে আগে বাইক চালানো শিখতে হবে। আমরা এরকম দেখি রাস্তাঘাটে চলার সময় যে মেইন রোডে বা হাইওয়েতে অনেকেই আসলে বাইক চালানো শিখে থাকে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ নিজের জন্য এবং রাস্তা অন্যান্য যাত্রী সাধারণের জন্য। তো বাইকার হতে গেলে আপনাকে অবশ্যই আগে বাইক চালানো শিখতে হবে খুব ভালোভাবে। ভালোভাবে যদি আপনি বাইকই না চালান তাহলে আসলে বাইকের অন্যান্য যেই ডকুমেন্ট কাগজপত্র অন্যান্য নিয়মকানুন মানে কোনো কিছুই কাজে আসবে না। আমাকে আগে গাড়ি চালাতে হলে ভালো চালক হতে গেলে সেই চালনায় দক্ষতা অর্জন থাকা জরুরি। কাজেই প্রথমে আপনি ভালোভাবে বাইক চালাবেন, তারপরে বিভিন্ন রাস্তাঘাটে বাইক নিয়ে বেরোবেন, সেটা সকলেরই কাম্য। কাজেই ১ নম্বর জিনিস হচ্ছে আপনাকে ভালো বাইকার হতে হলে ভালো একজন চালক হতে হবে, দক্ষ ড্রাইভার হতে হবে। দ্বিতীয় যেই জিনিসটা সেটা হচ্ছে মোটরসাইকেল শুধু চালানো জানলেই হবে না। সেই মোটরসাইকেল রাস্তায় চালাতে গেলে কী কী ডকুমেন্ট প্রয়োজন সেই ডকুমেন্ট সম্পর্কে আপনাকে সম্যক ধারণা থাকতে হবে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা মামলা মোকদ্দমা এড়িয়ে চলা যায়। যেমন প্রথমে আপনাকে রাখতে হবে আপনার একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স। দ্বিতীয় যে জিনিসটি সেটি হচ্ছে গাড়ির প্রয়োজনীয় ডকুমেন্ট, যেমন মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, এটা আপনার বাধ্যতামূলক থাকতেই হবে। ৩ নম্বর হচ্ছে ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্স বর্তমানে বাধ্যতামূলক না হলেও ইন্স্যুরেন্স করে রাখাটা ভালো। তো তৃতীয় নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার রাস্তায় চলতে গেলে আরেকটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রুট সাইন বা রুট সিগন্যাল। এই যে রাস্তায় চলার সময় দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন সময় সাদা দাগ, কাটা কাটা দাগ বা একটানা দাগ, এগুলো দেখে দেখে এগুলোর মিনিং কী সেগুলো আমাদের জেনে রাখলে আমরা অনেক দুর্ঘটনা এড়িয়ে চলতে পারবো এবং নিরাপদে ড্রাইভ করতে পারবো। পাশাপাশি রাস্তার পাশে বিভিন্ন কুটিতে দেখবেন অনেক ধরনের সাইন থাকে, সিগন্যাল দেওয়া থাকে যে সামনে বাজার, সামনে মসজিদ বা সামনে বাঁক আছে বা ধীরে চালান বা গতিসীমা এত। এই জিনিসগুলো জেনে চালালে আমরা খুব নিরাপদে বাইক চালাতে পারবো। তাছাড়া চতুর্থ নম্বর আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যথাযথভাবে ব্রেকিং করা। আমরা অনেক খুব ভালো বাইক চালাতে পারি, কিন্তু অনেক গতি উঠাতে পারি, কিন্তু সেটা কীভাবে সেফ ব্রেক করব সেটা আসলে অনেক সময় জানি না, বা জানলেও হয়তো পরিস্থিতির কারণে সেটা প্রয়োগ করতে পারি না। তো আপনাকে বাইক রাইড করা অবস্থায় বাইকের ব্রেকিং যথাযথভাবে সম্পন্ন করলে আপনি ক্ষতি কমিয়ে দিতে পারবে আপনার সেই। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ওভারটেকিং। রাস্তাঘাটে চলার সময় আমরা চতুর্থ যে জিনিসটা সেটা হচ্ছে দক্ষতার সাথে ওভারটেকিং। আমরা ভালো বাইক চালাতে পারি, আমরা রুট সাইন জানি, আমরা মোটরসাইকেলের কাগজপত্র সব ওকে করলাম, এবার রাস্তায় বের হলাম, কিন্তু দেখা গেছে আমাকে এখন ওভারটেক করতে হবে। কিন্তু সেই ওভারটেকিংয়ের যেই নিয়মকানুন সেটা আমাকে কিছু জানতে হবে। সামনের গাড়িটা চলে আসবে কি না, আমি কুলিয়ে উঠতে পারবো কি না এই গাড়িটিকে ওভারটেক করে, সেগুলো আসলে জানা দরকার। মোটরসাইকেলের ক্ষেত্রে মহাসড়কে বড় যানবাহনগুলোকে ওভারটেকিং করা অনেকটা ঝুঁকি। 2 লেনের রাস্তা মোটরসাইকেল আরোহীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বড় যানবাহন এই 2 লেনের রাস্তাগুলোতে বেপরোয়াভাবে গাড়ি চালায়। এই জন্য একজন মোটরসাইকেল আরোহীকে রাস্তায় চলার সময় সর্বদা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। আপনি যখন সামনে কোনো বড় বা ছোটো বাহন ওভারটেকিং করবেন তখন তার সামনে কোনো যানবাহন বিপরীত দিক থেকে আসছে কি না সেটা আপনাকে খেয়াল করতে হবে। এবং যেই লুকিং গ্লাস আছে, সামনের যে আপনার গাড়িটা থাকবে সবসময় চেষ্টা করবেন সেই গাড়ির লুকিং গ্লাস আপনি খেয়াল করবেন যে সেই ড্রাইভার আপনাকে দেখতে পাচ্ছে কি না। তাহলে কী হবে, সেই ড্রাইভারকে আপনি যখন সিগন্যাল দিবেন সে ড্রাইভার অনুমান করতে পারবে যে আমার পিছনে যে ওভারটেক করতে যাচ্ছে সেই গাড়িটা কি মোটরসাইকেল বা বড় কোনো গাড়ি, বা আমি জায়গা দিতে পারবো কি না, বা সামনে বাঁক আছে কি না, সেই জিনিসটা জানা। পঞ্চম যে জিনিসটা সেটা হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানো। আপনি রাস্তায় গাড়ি চালালে আপনার সামনে পিছনে অনেক গাড়ি থাকতে পারে। হাইওয়েতে যখন আপনি গাড়ি চালাবেন তখন অবশ্যই কোনো বড় গাড়ির একদম সাথে সাথে লেগে থেকে বাইক রাইড করবেন না। শহরের রাস্তা কিংবা হাইওয়েতে আপনারা জানেন এই জিনিসটা না জানার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে।
বিশেষ করে সামনের দিক থেকে এবং পেছনের দিক থেকে একটু বেশি খেয়াল রাখতে হবে, যাতে সামনে এবং পেছনের বাহন থেকে নিরাপদ দূরত্ব অবস্থান করে আপনি নিরাপদে ড্রাইভ করতে পারেন। তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক কমে আসবে। সেজন্য রাস্তায় রাইড করার সময় চেষ্টা করবেন অন্যান্য যানবাহন থেকে নিরাপদ দূরত্ব অবস্থান করা। আমাদের অনেক সময় দেখি ট্রাক বা বাসের পেছনে লেখা থাকে যে 50 গজ দূরে থাকুন বা 20 গজ দূরে থাকুন বা 100 হাত দূরে থাকুন। এই জিনিসগুলো কিন্তু লেখা থাকে এই জিনিসটার কারণেই। ষষ্ঠ যে জিনিসটি সেটা হচ্ছে অত্যন্ত দক্ষতার সাথে করতে হয়, সেটা হচ্ছে কর্নারিং, অর্থাৎ রাস্তার বাঁকগুলোতে খুব সতর্কতার সাথে বাইক চালানো। আমরা মোটরসাইকেল রেস, ট্রাকিং বা আমাদের আশপাশের এই ঘটনা ঘটতে দেখি। একটি বাইক কর্নারিং করার সময় সর্বদা সতর্ক থাকতে হয়। কর্নারিং করার সময় বাইকের ব্যালেন্স একদিকে হয়ে যায়, যার ফলে বেশি স্পিডে কর্নারিং করলে আপনি আপনার বাইকের সাথে রাস্তায় এবং ব্যালেন্সের সামঞ্জস্য রাখতে হিমশিম খেয়ে যাবেন। তাই কর্নারিং করার সময় আপনার ব্যালেন্স বুঝে, বাইকের স্পিড বুঝে এবং রাস্তার অবস্থা বুঝে কর্নারিং করতে হবে। কখনোই ওভার স্পিডে কর্নারিং করা যাবে না। কিছু কিছু বাইক আছে যেগুলো খুব ভালো, আপনি 60-70 স্পিডে কর্নারিং করতে পারেন, কিন্তু সেটা যদি 100 সিসির কোনো বাইক হয়, সেগুলোতে যদি আপনি ওভার স্পিডে কর্নারিং করতে যান তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। এরকম আরও অনেক জিনিস আছে। সেটা হচ্ছে আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেটার জিনিসপত্রগুলো ঠিক আছে কি না, ব্রেক ঠিক আছে কি না, লুকিং গ্লাস ঠিক আছে কি না, আপনি বাইকের সাথে সুন্দরভাবে বসেছেন কি না। অনেকেই আছে যে বাইকের সাথে মানে বসবে কীভাবে, সেই বসাটা দেখলেও আপনি দেখবেন যে মনে হয় যে আসলে উনি ভালোভাবে চালাতে পারে না। তারপরে ক্লাসের সাথে গিয়ার শিফটিং, এ ধরনের অনেক জিনিস রয়েছে যেগুলো আসলে যত আপনারা বাইক চালাবেন তত ধীরে ধীরে দক্ষ হয়ে যাবেন। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।